নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা পুরীর রেসিপি শেয়ার করব। তো আমি পুরিটা কি দিয়ে তৈরি করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পলভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এই রকম একটা পুরীর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেছেন পুরিগুলো কত সাদা ধবধবে হয়েছে। তো চলেন কিভাবে আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। পুরি রেসিপি তৈরি করব, সেই জন্য দেখেন এইখানে ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি দেখেন। আর এই সুজিটা কিন্তু একদম যেটা ছোট সাইজের সেই সুজিটা আমি নিয়েছি। একটা সুজি কিন্তু বড় হয়, এটা একদম পাতলা ছোট সাইজের। তো এইখানে দেখেন সুজিটা আমি নিয়েছি বাটিতে। এখন এই সুজিতে জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখেন 1 বাটি জল দিয়ে দিলাম, আর এই জলটা দিয়েই আমি ভিজিয়ে রেখে দেব। তাহলে দেখবেন সুজিটা ফুলে যাবে। 15 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণে কিন্তু সুজিটা ভালোভাবে ভিজে যাবে। সুজিটা এখন আমি দেখে নেব। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা ভিজে গেছে, অনেক নরম হয়ে গেছে। এখন এইখান থেকে আমি জলটা সেকে নিয়ে নেব সুজি। এখানে দেখেন আমি ছোট সাইজের যে ছাঁকনিটা আছে সেই ছাঁকনিটা নিয়েছি। এর মধ্যে এখন সুজিটা আমি নিয়ে ছেঁকে নেব। এক্সট্রা যে জলটা রয়েছে তাহলে সেটা নিচে পড়ে যাবে। দেখেন সুজি ছাঁকা হয়ে গেছে। এখন আমি এখানে বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব। টেস্ট হিসাবে আমি নুন দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম তেল। এখন আমি ময়দা দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে এই সুজিটা মেখে নেব। একবারে বেশি ময়দা দেব না, অল্প অল্প করে ময়দা দেব। আপনারা ময়দার জায়গায় এখানে কিন্তু আটাটাও দিতে পারেন। ভালো করে সফট করে মেখে নেব। দেখেন ভালো করে আমি মেখে নিয়েছি, একদম সফট করে মেখে নিয়েছি। এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে এইভাবে লাগিয়ে রেখে দেব, তাতে কিন্তু সুজি আর ডোটা সফট থাকবে। দেখেন প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন আমি দেখে নেব। দেখেন ডো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এইখান থেকে এখন আমি ছোট করে লেচি কেটে নেব। যে সাইজে আপনারা তৈরি করতে চান সেই সাইজের কেটে নেবেন। দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি এইভাবে। এখানে দেখেন বেলনি আর চাকি নিয়েছি, আর বেলনি চাকির মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি পুরিগুলো বানিয়ে নেব। দেখেন একটা আমি বেলে নিয়েছি। এইভাবে কিন্তু সবকটা বেলে নেব। আর এখন আমি ভেজে নেব। আরো একটা দেখেন বেলে নিচ্ছি। কড়াইতে দেখেন তেল দিয়েছি, তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পুরিগুলো ভেজে নেব। দেখেন আরো একটা পুরি আমি ভেজে নিলাম। এই পুরিটাও তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখেছেন সব পুরি কয়টা কি সুন্দর ফুলেছে। এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সুজির পুরি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।